সরস্বতী পূজার এই ২-৩ দিন আমি যে পরিমাণ মিষ্টি আর অন্যান্য খাবার খাইছি তাতে আমার ওজন ২-৩ কেজি বাড়লে আসলে কমই হবে। পূজার দিন আগে আমাদের মেইন কাজ থাকে প্রতিমা আনা। প্রতি বছরই পূজার আগের দিন আমরা সকল হিন্দু শিক্ষার্থী মিলে প্রতিমা আনতে যাই। প্রতি বছর যদিও বা জগন্নাথ হলে যাই, এবার আমাদের প্রতিমা ছিল রমনা কালী মন্দিরে। যেহেতু আমাদের জগন্নাথ হলে যাওয়ার একটা অভ্যাস আছে, তাই আমরা রমনা কালী মন্দিরে যাওয়ার আগে একবার জগন্নাথ হলে উকি দিয়েছিলাম। প্রতিমা এনে বরণ করার পর আমাদের অন্যান্য ডেকোরেশনের কাজ শুরু হয়। একদিকে আমার কিছু বন্ধুরা ওখানে ডেকোরেশনের কাজ করছে, আর আমরা এদিকে খাবার রেডি করছিলাম। যদিও বা আমি খাবার তৈরির কোনো কাজ করিনি, শুধুমাত্র খেয়েই খাওয়ার দায়িত্ব পালন করছি। এখন রাত প্রায় 2:30টার মতো বাজে, আমরা প্রসাদ তৈরির কাজ শুরু করে দিয়েছি। আমার পাশের এই বন্ধু কিন্তু আমারই মতো বাগেরহাটের, তাই ওর সাথে আমি খাওয়া নিয়ে বেশ মজা করছিলাম, কারণ ওরা পুজোর আগে কুল খায় না। পুজো শুরু হওয়ার 2 দিন আগেও আমরা টেনশনে ছিলাম কিভাবে আমরা পুজোটা উঠাবো। ব্যক্তিগতভাবে আমি আমার ঘুম নিয়ে ভীষণই চিন্তিত ছিলাম, কারণ আমার খুব তাড়াতাড়ি ঘুম চলে আসে। কিন্তু এদিন আমার একদমই ঘুম পাচ্ছিল না, বরং ভালোই লাগছিল। এত বড় একটা দায়িত্ব মাথার উপর আসলে বুঝি আসলেই মানুষের ঘুম চলে যায়। ডিএনসি তে আসার পরে আমি এই নিয়ে 4টা পূজা পেলাম, কিন্তু তার ভিতর এইবারের ডেকোরেশন ছিল একটু ইউনিক, কারণ এবারে সবকিছু নিজেদের হাতে করা। বিশেষ করে আমার কয়েকটা বন্ধু তো এটার জন্য গত 1 সপ্তাহ ধরেই পড়ে আছে। আমরা প্রথমে বুঝতে পারছিলাম না কখন থেকে প্যাকেট তৈরি কাজ শুরু করব, কিন্তু পরে ভাবলাম শুধু শুধু বসে থাকলে ঘুমই পাবে। তাই আমরা প্রায় 2:30টার পর থেকে খাবার তৈরির কাজ শুরু করে দিয়েছি। শেষ পর্যন্ত খাবার তৈরি করতে করতে আমাদের 4:30 বেজে গিয়েছিল, এবং তারপরেই আমি রুমে গিয়ে একটু ঘুমিয়েছিলাম।